এত এলেম দান দুনিয়ায় করছিলেন। এবার ইমামে আবু ইউসুফ বলছেন, বাবা তুমি কান্দো কেন? দুই চোখের পানি দিয়ে হারুন কাঁদতেছে আর বুকটা ভিজায়া দিচ্ছে। বলে বাবা আমার কাছে বসো, তোমার জীবনে কি হয়েছে আমার কাছে তুমি খুলে বলো, দেখি তোমার প্রশ্নের আমি জবাব দিতে পারি কিনা। বাদশা হারুন দুই চোখের পানি দিয়ে কান্দার বলে, হুজুর গত রজনীতে আমি রাজ্য পরিচালনা করে আমি রুমের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি আমার বিবি জুবাইদা সংসার সুতা দিয়া সিরা মশারি সেলাই করে। আমি বললাম, বিবি রে তুমি এত রাত্রি বিছানাতে বসে সংসার সুতা দিয়া কেন তুমি মশারি সেলাই করো? এবার স্ত্রী বলে, স্বামী গো সারাদিন রাজ্য পরিচালনা করে, একটু রাতের বেলায় আরামের বিছনায় ঘুমাবেন, এই জন্য আমি সিরা মশারিটা সংসার সুতা দিয়া সেলাই করি। আমি আমার বিবিকে তখন বললাম, বিবি রে আমি যদি আরামের বিছনায় ঘুমায়া যাই আমি হারুন কিন্তু জান্নাতের প্যাসেঞ্জার হতে পারবো না। আমার স্ত্রী তখন বলছে, বিবি স্বামী গো আপনি যে জান্নাতের প্যাসেঞ্জার হবেন তার দলিল কি? আমি আমার বিবিকে বলছিলাম, বিবি জুবাইদা আমি যদি আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার যদি না হই তুমি কিন্তু তালাক। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? হুজুর আমি তো এই কথা বলছি, তুমি স্ত্রী তালাক। আপনি এখন ফতোয়া দেন আমার স্ত্রী তালাক হয়ে গেছে কিনা আমি জানতে চাই। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা তুমি দরবারে বসে। এবার ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ দরবারে বাদশা হারুন আর রশিদ বসলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ইমামে ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করব, কথা বলবেন না। আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করব, তুমি একটা প্রশ্নের শুধু জবাব দিবে। বলে, হুজুর কি প্রশ্ন? বলে, বাবা তোমার যৌবন কাল থেকে শুরু করে এ মুহূর্ত পর্যন্ত তুমি দুনিয়াতে কোনো ভালো নেক আমল করছো কিনা আমার কাছে বল। যদি তুমি করে থাকো তোমার প্রশ্নের আমি জবাব তোমাকে দিয়ে দেব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, ইমামে আবু ইউসুফ বললেন, তুমি যদি কোনো ভালো নেক আমল করো বাজান তুমি বলো। এবার বাদশা হারুন আর রশিদ আওলাদে রাসূল নবীর বংশের মানুষ। বাদশা হারুন দুটি চোখের পানি দিয়ে কান্দের বলে, হুজুর আমার জীবনে ভালো নেক আমল করছি বলে দুনিয়ায় কখনো মনে পড়ে, তবে একটা কাজ আমার জীবনে করছিলাম আজ আমার মনে পড়ে। বলে, বাবা কি করছিলাম আমার কাছে খুলে বলবে? এবার বাদশা হারুন বলে, ইমাম সাহেব আমার যখন যৌবন কাল আমি একদিন নানার বাড়িতে বেড়াতে গেলাম। নানার বাড়িতে বেড়াতে গিয়ে দেখি ওই দিনকে আমার একটা সুন্দরী খালাতো বোন নানার বাড়িতে বেড়াতে আসছে। আমার নানাও বৃদ্ধ মানুষ, নানিও বৃদ্ধ মানুষ। ঈশার নামাজ অন্তে খানা পিনা করে আমি পাশের রুমে ঘুমায় পড়লাম। এবার আমার খালাতো বোনটা নানির বিছানায় ঘুমায় যায়। তামাম পৃথিবীর মানুষ যখন আরামে বিছানায় ঘুমায় গেল, আমি বিছানায় ঘুমায় আছি। গভীর রজনীতে আমার খালাতো বোনটা আমার ঘুম ভাঙাইল। ঘুম থেকে জাগায় বলে, ভাইয়া রে নানাও বিছানায় ঘুমায় না, নানি ঘুমায় না, তুমি আর আমি যদি অবৈধ মিলনে লিপ্ত হয়ে যাই দুনিয়ার কোনো মানুষ দেখবে না, সবাই বিছানায় যায়। আমি হারুন বললাম, বোন রে তোমার আমার যিনি মালিক
দুনিয়ার কোন মানুষ যদি না তাকায় দেখবে, আমার আল্লাহ কিন্তু তাকায় দেখবে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? এবার ইমামে আবু ইউসুফ বলছে, বাবা তুমি তো আল্লাহর ভয়ে তোমার খালাতো বোনের কাছে যাও নাই। আমি ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললাম, নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার। আমি কোরআনের দলিল দিয়ে তোমাকে প্রমাণ করে দেব, নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার। তোমার স্ত্রী জুবাইদা দুনিয়ার বুকে তালাক হয় নাই। জোরে বল সুবহানাল্লাহ। তুমি এই আল্লাহর ভয়ে মেয়েটার সঙ্গে ব্যভিচারিতে লিপ্ত হও নাই। আল্লাহকে তুমি দুনিয়ার বুকে ওই দিন রাজি খুশি করে রাখছো। আমার আল্লাহকে তুমি দুনিয়ার বুকে ওই দিনকে রাজি খুশি করে রাখছো রে যুবক। তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার কবরের ভিতরে দুটি জান্নাতের বাগান দেবে। জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আমি কোরআনের দলিল দেয়া বললাম, তোমার স্ত্রী তালাক হয় না, তুমি আল্লাহর জান্নাত। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? যারা আল্লাহকে ভয় করে এই কাজ থেকে তারা বিরত থাকে দুনিয়ার জীবনে, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, ওরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুটি জান্নাতের বাগান আল্লাহ ওদের জন্য তৈরি করে রাখছে। জোরে বলো রে। তো সালিয়া তাড়াতাড়ি তুমি সঙ্গে সঙ্গে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের প্যাসেঞ্জার। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই মানুষগুলি দামি মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, ওই মানুষগুলি আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এই যে বাসা হওয়া রশিদ যদি খালাতো বোনের সঙ্গে যদি অবৈধ হবে, যদি ব্যভিচারী করতেন, তিনি কি আল্লাহর কাছে এত দামি মানুষে পরিণত হতে পারতেন? জোরে বলেন পারতেন? এই যে মাদ্রাসার তালবে ইলমকে ঘরের মধ্যে নিজের যুবতী মেয়ে আটকাইছে, নিজের ঈমানকে বাঁচানোর জন্য নিজের পায়খানা নিজের দেহের মধ্যে মিশায় এনে নদীর মধ্যে নামছে আর কামছে আর ডুব দিতেছে। আল্লাহ তার ইজ্জত বাড়াইছে না কমাইছে? বাড়াইছে না কমাইছে? একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আর একটু জোরে সোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবীর নামে এ জগতে কারু দিল কান্দে না। রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সোনার বাপ জানেরা, যুবক ভাইরা,
ইমামে আবু ইউসুফ বললেন, বাবা হারুন, তোমার স্ত্রী তালাক হয় নাই, তুমি বাড়িতে যাও। আমি ইমামে আবু ইউসুফ বললাম, বাদান দে, আল্লাহ তোমাকে মরার পরে তোমার কবরের মধ্যে দুটি জান্নাতের বাগান দেবে, জোরে বলা যাবে না কি একবার মারহাবা। সোনার বাপজানেরা, যুবক বায়না, বাদশাহ হারুন আর রশিদ যখন বাগদাদের প্রেসিডেন্ট, বিবিকে সঙ্গে করে নিয়ে এবার বাগদাদের দাজলা নদীর পার দিয়ে হাঁটতেছে। ও মুসলমান, দাজলা নদীর পার দিয়ে যখন হাঁটতেছে, বাগদাদের একজন পাগল, তিনার নাম বাহুলুর রহমাতুল্লাহ আলাইহি, এবার নদীর পাড়ে বসিয়া মাটি দিয়া আল্লাহর আটখানা জান্নাত বানাইছে, জোরে কোন মারহাবা। কয়খানা জান্নাত? আটখানা জান্নাত। বাদশাহ হারুন আর বিবি জুবাইদা বেড়াতে বেড়াতে যাইতেছে, তো পাগল বসে বসে করছে যে আজকে আমি আল্লাহর জান্নাত বিক্রি করব, কে খরিদ্দার আছেন কিনবেন? জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুন যাচ্ছে ওই রাস্তা দিয়ে বিবি জুবাইদাকে সঙ্গে করে। এবার বাহুলুর বলতেছেন, আল্লাহর জান্নাত বিক্রি করব, কে কিনবেন? বিবি জুবাইদা বলে, স্বামী গো, বাহুলুর রাস্তার পাশে বসে জান্নাত বিক্রি করে। বিবি জুবাইদা জিজ্ঞাসা করলেন, একটা জান্নাতের কত দাম? বলে 1 দিরহাম। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? বলে 1 দিরহামের বিনিময়ে আজকে আল্লাহর জান্নাত বিক্রি হবে। তা হারুন বলতেছে, বিবি জুবাইদা, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, চলো যাই, চলো যাই, চলো। পাগলের কথা শুনে তুমি একটা টেয়া নষ্ট করবে। তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আর একটু জোরে সোরে মোহব্বতে পড়ুন, আল্লাহুম্মা স্বপ্ন যোগে বলেন রাসূল, ও বিলাল আমায় খুঁজলে পাবে না, আমায় যদি চাষে বিলাল, তুই আরে ফিরে মদিনায়। আল্লাহুম্মা, জোরে বিবি জুবাইদা বললেন, স্বামী গো, বেশি তো দাম না, 1 দিরহাম দাম, একটা জান্নাত পাগল তুমি আমাকে দাও। এবার বিবি জুবাইদা বাহুলুলের কাছ থেকে 1 দিরহামের বিনিময়ে একটা জান্নাত কিনলেন। স্বামী স্ত্রী 2 জন হেঁটে চলে যাচ্ছেন। যাইতে যাইতে স্বামী স্ত্রী একই বিছানায় রাতের বেলায় ঘুমায়া পড়েছে। এবার রাতের বেলায় যখন বিছানায় ঘুমায়া যায়, বাদশাহ হারুন আর রশিদ স্বপ্ন দেখতেছেন, আমি আল্লাহর জান্নাতের বারান্দা দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে এবার জান্নাতের দরজার সঙ্গে লেখা দেখি, এই জান্নাতটা বিবি জুবাইদার। জোরে কোন সুবহানাল্লাহ। হাঁটতেছি আর দেখতেছি যে বিবি জুবাইদার নাম জান্নাতের গেটে লেখা। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। বাদশাহ হারুন জিজ্ঞাসা করতেছে, ফেরেশতা দেখে, এই জান্নাতটা কার? কইলে বাগদাদের প্রেসিডেন্ট বাদশাহ হারুন আর রশিদের বিবি জুবাইদার জন্য আল্লাহ নির্মাণ করে রাখছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। বাদশাহ হারুন বলতেছে, নো আল্লাহর ফেরেশতারা,
এই জান্নাতের মধ্যে কি বাগদাদের প্রেসিডেন্ট হারুন প্রবেশ করতে পারবে না? রহমতের ফেরেশতারা বলতেছে না, বাদশা হারুন আর রশিদ যাইতে পারবে না, ওনার বিবি একাই জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? সোনার বাপ জানারা যুবক বাড়ানো এই সম্পদ দেখবার পরে বাদশা হারুন আর রশিদের চোখের দুটি ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে বাদশা হারুন দুটি চোখের পানি দিয়ে কান্দার বলে, আল্লাহ আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম গো আল্লাহ, আমার বিবি জুবাইদা এই জান্নাতের ভিতরে ঢুকবে, আমি হারুন কিন্তু যেতে পারবো না। ও মুসলমান, পরের দিন বাদশা হারুন আর রশিদ বাহুলুলকে তালাশ করতে লাগলেন। এবার তালাশ করতে করতে সমুদ্রের পাড়ে যায় দেখতেছেন বাহুলুল আল্লাহর জান্নাত বিক্রি করতেছে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আল্লাহর জান্নাত বিক্রি করতেছে। বাদশা হারুন আর রশিদ বলতেছে, বাহুলুল তোমার জান্নাত আজকে বিক্রি করবে না? বলে আলহামদুলিল্লাহ, আমি আজকেও আল্লাহর জান্নাত বিক্রি করব। বলে কত দাম? বলে আজকের আমার জান্নাত বিক্রি হবে, আপনার রাজ্যের যদি অর্ধেক অংশ যদি আমাকে লিখে দেন তবেই আপনার কাছে জান্নাত বিক্রি হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। রাজ্যের অর্ধেক অংশ আমাকে লিখে দিতে হবে, তবেই আপনার কাছে আল্লাহর জান্নাত বিক্রি হবে। বাহুলুল বলছে এই কথা, আর হারুন আর রশিদ বলতেছে, বাহুলুল তুমি তো কালকে আমার বিবি জুবাইদার কাছে 1 টাকার বিনিময়ে একটা জান্নাত বিক্রি করছে, তুমি 1 দিরহাম নাও। কলি কালকে যদি আপনি 1 দিরহাম দিতেন, আপনার কাছে আমি 1 দিরহামের বিনিময়ে আল্লাহর বেহেশত বিক্রি করে দিতাম। আপনি তো তখন বিশ্বাস করেন নাই, আপনি তো অবিশ্বাসের প্রতি আমাকে বিশ্বাস করেন না। আপনি আজকে বাস্তব চোখে দেখে আসছেন, গতকাল আমি আল্লাহর জান্নাত বিক্রি করছিলাম 1 দিরহামের বিনিময়ে, আর আজকে আমি আপনার কাছে জান্নাত বিক্রি করব আপনার রাজ্যের অর্ধেকের বিনিময়ে। কারণ আপনি বাস্তব চোখে দেখছেন আপনার বিবি জান্নাতে গেছে, ওই জান্নাতের মধ্যে আপনি হারুন কিন্তু যেতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলছি, মা বাবার চরিত্র যদি ভালো না হয়, সন্তানদের চরিত্র কিন্তু ভালো হবে না। যেমন ছিল বাদশা হারুন আর রশিদ, তেমন ছিল বিবি জুবাইদা। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? বাদশা হারুন আর রশিদের 2টি পুত্র সন্তান ছিলেন। একটা ছেলের নাম মামুনুর রশিদ, আর একটা ছেলের নাম বশির ইবনে হারুন। বাগদাদের তিনি প্রেসিডেন্টের সন্তান, কিন্তু 30 পারা কোরআনের হাফেজ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? প্রেসিডেন্টের সন্তান, কোরআনের হাফেজ। আমাদের দেশের মন্ত্রী মিনিস্টারের বাড়িতে একটা কোরআনের হাফেজ পাবেন? কথা কয় না পাবেন? আপনাদের সুজনগর বাজার মসজিদে নামাজ পড়েন, এমপি সাহেব আইসে বেড়াইতে, ইমাম সাহেব অসুস্থ, এমপি সাহেব যদি বলা যায়, এমপি সাহেব আপনি তাই মসজিদে আইসেন, আপনি তো আমার এলাকার নেতা, আমার ইমাম সাহেব তাই অসুস্থ, আপনি একটু মসজিদের মেম্বারে বসে একটু আমাদের খুতবা দেন আর নামাজ 2 রাকাত পড়া থেকে যান। কথা কয় না, কথা কয় না কেন? এমপির যান কিন্তু যাই আর আসি শুরু হয়ে যাবে। জানলা কি কারণে এই এলাকায় ভোট সাহেবের আইছিলাম আজকে, সাইকেলে তোর ভোটে যে আমি চললাম, আমার এমপি লাগবে। তো বাবা
এমপি মন্ত্রীরা তো সালে হাফেজ বানাবে না, পাটা বানায় আমার ওজন টোটা ফাটা মৌলবীরা, যারা ওই মাদ্রাসায় পড়ছিলেন বাড়ি বাড়ি চা খাইছিলেন, মোরাই গা সাল বলে হাফেজ বানায়, মৌলবী বানায়। বড় লোক কি হাফেজ বানাবি? কথা কোন আগে বানাবে না। ওরে সাল ফল পেটের বিন খাওয়া অবস্থায় পায়, আল্লাহ যদি একটা বেটাটা বড় ডাক্তার বানাবো, আল্লাহ যদি একটা সালটা বড় ইঞ্জিনিয়ার বানাবো, আল্লাহ কয় দাঁড়া এক সাইড ওই অফ করে দেবো। পারে না আল্লাহ, এর কথা কোন আগে ভাই। আল্লাহ কিন্তু সব পারে। এই জন্য আল্লাহকে বলতে হয় রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তোমার দরবার থেকে আমাকে একটা পুত্র পবিত্র সন্তান দাও, আগে কোরআনের হাফেজ বানাবো, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার পরে বানাবো। কথা ঠিকটা ঠিক, আগে ইলম অর্জন করাইলাও। এমপিও নামাজ পড়ায় পারে, সে কোন এমপি? এরে বাবা তাক মারি তো আজ গজব। এরে আল্লাহ, সে তাদের সাথে তুলনা চলে বাজান রে, তাদের সঙ্গে কিন্তু তুলনা চলবে না। বর্তমান দৃষ্টি নিয়ে পাগল হয়ে গেছে ভাই। মৌলানা আব্দুল হোসেন সাইদি দেশের 50 বছরের কোরআনের খেদমত করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী এদেশের একজন যোগ্য আলেম ছিলেন। এরকম যোগ্য আলেম কিন্তু আর হবে না। ডিপুটি স্পিকার মাননীয় মন্ত্রী টুকু সাহেব যদি জীবনে তার জবান দিয়া যদি একবার বলতেন সাতিয়ার মৌলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হবে না, বিনা অপরাধে এই যোগ্য আলেম গুলাকে ফাঁসির মঞ্চে ঝুলায় মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যা খবর দেখেন, ঘরের জানলাও নাই, দরজাও নাই, ইট গুলি সব লিয়ে যাচ্ছে, ইট গুলি লিয়ে যাচ্ছে। গজব কার পক্ষ থেকে? আর একটু জোরে কোন আল্লাহর পক্ষ থেকে। এ গজব কিন্তু ঠেকানো যাবে না। এই জমিনে যদি কোরআনের রাত যদি একদিন কায়েম হয়ে যায়, এই জমিনে যদি কোরআনের রাত যদি একদিন পার্লামেন্ট যদি তৈরি হয়ে যায়, এ দেশের হাজারো যোগ্য আলেম দেশকে পরিচালনা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এক মিজানুর রহমান একটু খোঁচা মারতেছে, তাই জ্বলে উঠতেছে, জ্বলে উঠতেছে। দেখেন তেলে বাগুনে পড়তেছে এক শ্রেণীর মানুষ। আজ লক্ষ লক্ষ মানুষ তার দুটি দিনের কথা শোনার জন্য আল্লাহ তাকে ইলম এই পর্যায়ে দিয়েছে, যেমন উর্দু, তেমন ফার্সি, তেমন ইংরেজি, তেমন বাংলা। এরকম যোগ্য আলেম কয়জন গর্বে আছে। শোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি একটি কথা আপনাদের মাঝে বলতে চাই, এখনো জীবনের সময়। বাঁকা লোহা সোজা হয় ভাই আপরে পুরালে, তেরি মানুষ সোজা হয় ভাই গেলি মাটি কবরে। কথা কন না, কবরে কিন্তু সোজা হয় যে বাঁকা অবস্থায়। এখনো জীবনের সময় আছে, ফিরে আসেন, তওবা করেন। সমুদ্রের ফেনা পরিমাণ যদি পাপ করেন, আল্লাহ আপনাকে তওবার বিনিময়ে মাফ করে দেবে। তওবার বিনিময়ে আল্লাহ মাফ করবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলছি বাজান, বাবারও দিনদার মুত্তাকি পরহেজগার হতে হবে, মারও দিনদার মুত্তাকি পরহেজগার হতে হবে। তবে নেক সন্তান দুনিয়ার বুকে আসবে। ওই নেক সন্তানের দ্বারাই আমি আপনি যখন মারা যাব, যাদের কোরআন হাদিস জানা থাকবে, শুধু 5 ওয়াক্তের নামাজেই কিন্তু রব্বির হামহুমা বলবো তা নয়। রাস্তা দিয়া যখন হেঁটে চলবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান, আল্লাহকে সর্বক্ষণ বলতে হবে, আল্লাহ তোমার রহমতের কোলে উঠায়া নিয়া আমার মা আর বাবা তুমি লালিত পালিত করো। জোরে বলা যাবে না কি একবার মারহাবা? 5 ওয়াক্ত নামাজে তো বলতেই হবে মুনাজাতে,
আর রাস্তা দিয়ে যখন হাঁটতেন মা বাবার জন্য দোয়া করে, আবার আপনার দোয়ার বিনিময়ে মা বাবার তামাম জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে, কবরগুলা বেহেশতের বাগানে আল্লাহ পরিণত করবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, রাস্তা দিয়ে যখন হাঁটি তখন কি মা বাবার কথা মনে পড়ি? মা বাবার কথা মনে পড়ে না। এই জন্য সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি বাজান, এবার মক্কা জিন্দেগিতে নবীজি নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন 13 বছর। 13 বছরে নবুয়তের জিন্দেগি পালন করতে যায় মক্কার কাফেরেরা নদুয়ার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলেন, হয় মুহাম্মদকে শুলে চড়াইয়া হত্যা করো, নাই তাকে গৃহের মধ্যে বন্দী করে রাখো, নাই তাকে দেশ থেকে বহিষ্কার করে দাও। নেতারা বলছিল আবু জেল রে, তাকে যদি দেশ থেকে বহিষ্কার করে যদি অন্য দেশে পাঠাইয়া দাও, সেই দেশেই যা কিন্তু কালেমার দাওয়াত দেবে। দেশ থেকে তাকে বহিষ্কার করা যাবে না, তাকে বন্দী করেও রাখা যাবে না। এবার সুপরামর্শ হলো তাকে একবারে চিরদিনের জন্য তাকে কতল করে দিতে হবে। জোরে বলা যাবে নাকি একবার নাউযুবিল্লাহ। ষড়যন্ত্র করে নবীজিকে হত্যা করে ওরা মক্কর করলো, কৌশল করলো, ওদের চাইতে বড় কৌশল আল্লাহ হলেন আমার আল্লাহ। ওদের দিলির খবর কেউ না জানলে জানে আমার আল্লাহ। الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। যারা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, পার্লামেন্টের বড় নেতা আবু জেহেল বলছিল একবারে চিরদিনের জন্য হত্যা করে দাও। একবারে যদি হত্যা করে দেওয়া যায়, এই কালেমার দাওয়াত আমাদের বিরুদ্ধে দেবে না। ও মুসলমান, যেই রজনীতে নবীজিকে হত্যা করবে, মক্কার প্রতিটি গর্তের যুবকেরা নবীজির বাড়িকে ঘেরাও করে রাখলেন, যেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ যেন পলায়া না যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলছিল, জিবরাইল যাও আমার নবীকে খবর তখন জানাই না দাও, আজকের রজনীতে মক্কা ছেড়ে কিন্তু নবীজির মদিনায় যেতে হবে। জিবরাইল আমার নবীর ঘরের চতুর্দিকে মক্কার কাফের যুবকেরা কিন্তু দাঁড়িয়ে আছে, নবীজিকে ঘর থেকে বের হতে বলবে। হযরতে জিবরিল আমিন নবীজির কাছে সালাম দিয়ে দাঁড়ায় গেলেন, ও নবীজি, আজকের রজনীতে মক্কা ছেড়ে মদিনার মাটিতে আপনার চলে যেতে হবে। এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঘরের চতুর্পাশে কাফের বেঈমানেরা কিন্তু দাঁড়ায় আছে, যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। নবীজি ঘুম থেকে যায়, এবার সাহায্যে রজু করে এক মুষ্টি বালে হাতে নিয়ে দম করে বালিকণা ছেড়ে দিলেন। এবার বালিকণা নবীজি যখন চতুর্দিকে ছড়াইয়া দিলেন, কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিলেন। কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। ও মুসলমান, এবার কাফেরদের চোখের মধ্যে বালি গেলেন, দুই হাত দিয়া আঙ্গুল দিয়া যখন বালি গুলি চোখ দুটি নাড়াতে লাগলেন, এবার নবীজি ওই ফাঁকে ঘর থেকে বের হয়ে যাবে। নবীজি আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, এই রজনীতে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। ও আলী, তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়া ঘুমাবে। এবার আলী দুটি চোখের পানিতে কাঁদছিলেন আর বলছিলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, আমি আলী আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় ঘুমাবো। মক্কার কাফেরেরা সকালবেলা ঘরে